আজকে দেখবেন একটা জামাত তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আত্মবিশ্বাস হচ্ছে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আজকে 1500 বছর পরে এসে সাহাবায়ে কেরামের শানে যারা কটূক্তি করে, এরা আর যাই হোক না কেন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোন দল হকের উপর আছে কি নাই, কোন দলটা হক কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এখানে প্রমাণিত হয়ে যাবে যে তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের মতাদর্শ কি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে তার সত্তার প্রতি, রাসূলুল্লাহর সত্তার প্রতি ভালোবাসার দৃষ্টান্তে স্থাপন করেছেন, তেমনি ভাবে তার সুন্নাহকে নিজের জীবনের একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করেছেন। এজন্য তাদেরকে বলা হয় আশিকে রাসূল। সুতরাং আশিকে রাসূল হতে হলে, হিদায়াতের পথে চলতে চাইলে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামকে মাইনাস করে, সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কখনো আশিক রাসূল হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজালা হাযিহিল উম্মতি আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাকুম ফাজলাকুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাকুম কানু আলাল হুদাল মুস্তাকিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেউ যদি কারো আদর্শের অনুসরণ করতে চায় তাহলে তার উচিত যারা ইন্তেকাল করে গেছেন তাদের আদর্শের অনুসরণ করা। কেন? ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবিত ব্যক্তিরা ফিতনার সম্ভাবনা থেকে মুক্ত নয়। আর তারা হলেন পয়গম্বরের সাহাবাগণ, হৃদয়ের পবিত্রতায়, ইলমের গভীরতায় এবং লৌকিকতা মুক্ত থাকার ব্যাপারে তারা ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠতম জামাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপন নবীর সঙ্গলাভ এবং দ্বীন প্রতিষ্ঠার নিমিত্তেই মনোনীত করেছেন। সুতরাং তোমরা তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নাও, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের আদর্শ গ্রহণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা তারা ছিলেন সরল এবং সঠিক পথের পথিক। সাহাবায়ে কেরামকে মাইনাস করে, সাহাবায়ে কেরামকে ওভারটেক করে কখনো ইসলামী দল হতে পারে না। ইসলাম নাম দিতে পারবে যারা আজকে সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করে, তারা মুসলমান হতো না। মুসলমান ভাইরা আমার, যাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন পুরা বিশ্বের আনাচে কানাচে পৌঁছিয়েছে, আমার এবং আপনার মাঝে যে দ্বীন এসেছে, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এই দ্বীনটা আমরা সাহাবায়ে কেরামের মারফতে পেয়েছি। আজকে তুমি 1500 বছর পরে এসে সেই সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করো, তাদের নামে কটূক্তি করো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা ইসলামী নাম ব্যবহার করতে পারে, কখনো ইসলামী দল হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আশিক রাসূল হতে হলে, হিদায়াতের পথে চলতে চাইলে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। মুসলমান ভাইরা আমার, এই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছিলেন খুব ভালো করে বুঝবেন। ও মোহতারাম হাজিরিন, রাসূলের প্রশংসা আমি নাফাক মানুষ, আমার নাফাক জবানে কি করব?
রসুলের প্রশংসা শুনে দেখুন হযরত আবু বকরের জুবানে। হযরত আবু বকর একদিকে, গোটা পৃথিবীর মানুষ আরেকদিকে। হযরত আবু বকর, হযরত ওমর বলেন, আবু বকর, আমি ওমরের জীবনের সমস্ত আমলগুলো আপনাকে দিয়ে দিতে চাই, শুধুমাত্র 3টি দিন 3টি রাত, যেখানে আর কেউ নেই, একটি মাত্র গুহায় গারে সাউরের ভিতরে আপনি আর নবী মুহাম্মদ, আপনি আছেন আর নবী আছে, নবী আছেন আর আপনি আছেন। 3টি দিন 3টি রাত চোখ ভরে, হৃদয় ভরে যেভাবে আপনি নবী মুহাম্মদকে দেখেছেন, সেই 3টি দিনের বরকত আমি ওমরকে দিয়ে দেন। আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলো আপনাকে দিয়ে দিব। মোহতারাম হাজিরিন, হযরত আবু বকর বলেছিল, ওমর যদি দেওয়ার সুযোগ থাকতো অনেক কিছু দিতাম, কিন্তু দেওয়ার সুযোগ নেই। যদি দেওয়ার সুযোগ থাকতো আবু বকর তার গোটা জীবন দিয়ে দিতে পারে। সেই 3 দিন নবী মুহাম্মদের সঙ্গে ভালোবাসার যে চিত্র ছিল, সেই চিত্র আমি আবু বকর এক মুহূর্তের জন্য দিতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, দেখেন সাহাবায়ে কেরাম রসুলের প্রতি কেমন ভালোবাসতো, রসুলকে কেমন মোহাব্বত করত। মোহতারাম হাজিরিন, 1,24,000 পয়গম্বর, 1,44,000 সাহাবী, তারাও আমার নবীকে দেখেছেন। হযরত আবু বকর আমার নবীকে দেখেছেন, হযরত ওমর আমার নবীকে দেখেছেন, হযরত আবু বকর আমার নবীকে দেখেছেন, হযরত উসমান আমার নবীকে দেখেছেন, হযরত আবু বকর আমার নবীকে দেখেছেন, হযরত আলীও আমার নবীকে দেখেছেন, হযরত আবু বকর আমার নবীকে দেখেছেন, হযরত আবু হুরায়রা আমার নবীকে দেখেছেন, হযরত আবু বকর আমার নবীকে দেখেছেন। দেখার মধ্যে কি পার্থক্য দেখুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেন, পুরা পৃথিবীর সমস্ত মানুষে আমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার জবাব আর প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে গেলাম। কিন্তু আবু বকর, যে আবু বকরের ভালোবাসার প্রতিদান আমি দুনিয়াতে দিতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রদান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, আবু বকর, তোমার কাছে ভালোবাসার কোন জিনিস, কোন জিনিসটা তোমার হৃদয়ের মধ্যে সবচেয়ে ভালো লাগার? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নাযরু ইলা ওয়াজহিক, ওগো পয়গম্বর, আপনার দীপ্তিময় চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের জন্য সবচাইতে ভালোবাসা। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছিলেন। আর আজকে সেই সাহাবায়ে কেরামকে মন্দ করা হয়, সাহাবায়ে কেরামের শানে গুস্তাকি করা হয়, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়। মোহতারাম হাজিরিন, তারা কখনো মুমিন হতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবেসেছিলেন, পৃথিবীর ইতিহাসে তার কোনো দৃষ্টান্ত নেই। তারা তাদের প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবেসেছিলেন, ধন সম্পদের চাইতে বেশি ভালোবেসেছিলেন। এক কথায় দুনিয়ার সকল বস্তু এবং ব্যক্তি হতে তারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছিলেন। বিশ্বনবীর প্রতি সাহাবায়ে কেরামের যে অসাধারণ ভক্তি, অনুরক্তি, আনুগত্য এবং ভালোবাসা ছিল, তা অতুলনীয়। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে বুঝবেন, হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার পুত্তলিকদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে হুজুরের মহান দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছে তার বিবরণ দিয়েছিল মক্কাবাসীর নিকটে ভাবে, ও আমার মক্কার কুরাইশ ভাইরা, আমি দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশা সহ বহু বড় বড় দরবারে দেখেছি, কিন্তু মুহাম্মদের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও আমি তা দেখি নাই। মুহাম্মদ থুতু ফেললে তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে ও মুখমণ্ডলে মেখে নেয়। তিনি ওযু করলে তার ব্যবহৃত পানির একটি ফোঁটা লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করে যেন লড়াই করছে। তার সম্মুখে কেউ উচ্চ আওয়াজে কথা বলে না, তার প্রতি পূর্ণ দৃষ্টিতে কেউ তাকায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের প্রাণের চাইতে বেশি ভালোবেসেছিলেন।